নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের বাড়ি। দুপাশে ঝোপে ঘেরা সরু মাঠের পথ। সেই পথ ধরে হরিহর তার ছেলে অপুকে নিয়ে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছে। গ্রামের জনা কয়েক লোকও তার সঙ্গে আছে। অপুকেও সঙ্গে নিয়েছে হরিহর। অপু তার ছোট ছেলে, এখনো পাঠশালা আর নিজের গ্রামের চৌহদ্দি কোনোটাই পেরোয়নি সে। যত এগোয় ততই যেন অবাক হয়ে যায় অপু। তার বিস্ময় আর প্রশ্ন কোনোটাই ফুরোতে চায় না। আবার চোখের সামনে খরগোশ দেখেছে সে। বইয়ের ছবিতে খরগোশ নয়, এ খরগোশ যে একেবারে জীবন্ত অবস্থায় লাফিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আবার তার চোখের সামনে। এমন দেখতে যে সে কখনো পাবে ভাবতেই পারেনি। আনন্দে উত্তেজনায় কি করবে ভেবে পায় না সে। বুঝতেই পারছেন আমরা কোন গল্পটা করছি। আসলে এই যে ছোট ছোট ছবিগুলো আমরা দেখি, আমরা বোধহয় আজকাল আর এই ছবিগুলোতে অতটা অবাক হই না, না? বা আমাদের পরের জেনারেশন, জানি না ঠিক। কিন্তু এখনো জানেন, দুপুরবেলা আমার বাড়ি বোড়ালের ওদিকেও আছে একটা, তো ওখানে যখন যাই, যখন দেখি কোনো কাঠবেড়ালি ডালের এ প্রান্ত থেকে আরেক দিকে লেজ উঁচিয়ে ছুটতে চলে যাচ্ছে, তখন আমার অপুর কথা মনে পড়ে। হ্যাঁ, সেই অপু যার দুপুরবেলা পড়তে পড়তে কর্ণর কথা মনে পড়তো। অনেক ক্লু দিয়ে দিয়েছি, রেফারেন্স দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই শীতে জাঁকিয়ে আমরা নিয়ে আসছি মাটির ভেপু। আসলে শীতকালেই তো সেই, আমি শুনেছিলাম আম্মা পুরনো ট্রাঙ্ক থেকে ভাঁজ করে রাখা জামা কাপড় কাঁথা এগুলো সব বের করে রোদে দিত। আমাদের কাছেও যে সাহিত্যে, যে গল্পের মধ্যে আমাদের বাঙালির ছোটবেলা যত্নে রাখা আছে, সেই গল্প এবার নিয়ে আসছি আপনাদের জন্য, শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে।